চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন অর্থাৎ কিভাবে প্রশ্নের একের ক এবং খ থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব। কয়ে থাকবে বহু নির্বাচনী এবং খয়ে থাকবে শূন্যস্থান। তো একের ক নিয়ে আলোচনা করছি, এরপরে খ নিয়ে করব। দেখো, ঝুমুকে 4, 2, 0 ও 3 সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বললে সে কোন সংখ্যাটি লিখবে? এখানে আছে 2035, 2034, 2032, 2032। এখানে উত্তর হবে 2034, কেননা সবচেয়ে ছোট সংখ্যা 2। তারপরে শূন্য যদি আমরা প্রথমে লিখি তাহলে শূন্যর কোনো মান থাকে না একদম বাম পাশে বসলে, সেজন্য আমরা শূন্য একটি সংখ্যার পরে লিখব। তা সবচেয়ে ছোট 2, এর মধ্যে তারপর 2 লিখে তারপর শূন্য লিখব, তারপর আছে 3, তারপর 4, এভাবে সংখ্যাটি লিখব। উত্তর এটা হবে। দেখো, 10 মিলিয়নে কত লক্ষ? এখানে 200 লক্ষ, 300 লক্ষ, 100 লক্ষ, 400 লক্ষ। উত্তর হবে 100 লক্ষ, কারণ 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন 10 লক্ষ হলে 10 মিলিয়ন কত লক্ষ? 10 কত? 100 লক্ষ, 10 গুণ বেড়ে যাবে। এরপর দেখো, কোন অঙ্কটি সকল স্থানে বসানো যায় না? কোন অঙ্কটি সকল স্থানে বসানো যায় না? 1, 5, 2, 0। এখানে উত্তর শূন্য হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে এই শূন্যকে যদি আমরা প্রথমে বসাই এর কোনো মান থাকে না, অর্থাৎ এই শূন্যকে সকল স্থানে বসানো যায় না। এরপর দেখো, 10,000 বিয়োগ 1 সমান কত? এখন 10,000 থেকে 1 বিয়োগ করলে কত হয় আমরা বিয়োগ করে দেখব, ঠিক আছে? তাহলে 10,000 থেকে 1 বিয়োগ করলে হবে 9,999। এই উত্তর হবে 9,999। এখানে কোথায় আছে দেখো, এই যে 9,999, এটা ক নাম্বারটা, ঠিক আছে? এরপর দেখো, 2 সংখ্যার মধ্যে মানের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয়? 2 সংখ্যার মধ্যে মানের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয়? সেক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে এখানে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমরা কি করব? বিয়োগ। পার্থক্য নির্ণয় করতে অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে। উত্তর হবে বিয়োগ। 2টি সংখ্যার যোগফল 1,665। একটি সংখ্যা 665 হলে অপরটি কত? তাহলে 1,665 হলো 2টি সংখ্যার যোগফল এবং একটি সংখ্যা দেওয়া আছে। যখন 2টি সংখ্যার যোগফল দেওয়া থাকবে এবং একটি সংখ্যা দেওয়া থাকবে তাহলে অপর সংখ্যাটি বের করতে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করতে হলে আমরা এই 1,665 বিয়োগ 665 দেব। তাহলে 1,665 থেকে 665 বাদ দিলে আমাদের 1,000 থাকবে। তাহলে উত্তর হবে এই খ 1,000। যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এখানে যোগ, গুণ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় যোগ। উত্তর যোগ হবে। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 999 সমান কত লিখতে হবে? আমরা যখন সহজ পদ্ধতিতে গুণ করবো তাহলে 3টা 9 অর্থাৎ 999 আছে, এটা সমান কত লেখা যায়? এটা আমরা লিখতে পারবো 1,000 থেকে 1 বিয়োগ দিলে আমাদের 9,999 হবে, ঠিক আছে? 1,000 থেকে 1 বিয়োগ। উত্তর হবে এটা ঘ। কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? গুণফল হবে 0। আমরা জানি এই পৃথিবীকেও যদি 0 দ্বারা গুণ করো তাহলে রেজাল্ট কি হবে? 0 হবে। যে কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে তার গুণফল হবে 0, মনে রাখবা। গুণ করে যা পাওয়া যায় তাকে কি বলে? গুণ করে পাওয়া যায় তাকে বলা হয় গুণিত গুণ গুণ্য গুণফল। উত্তর হবে গুণফল পাওয়া যায়। এটা হলো 1-এর ক এর নমুনা। এবার আমি শূন্যস্থান 1-এর খ নিয়ে আলোচনা করব। তো 1-এর খতে থাকবে শূন্যস্থান পূরণ করো। যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি, যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি সেটি কি? বৃহত্তর হবে। যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি সেটি ড্যাশ, এই ড্যাশে হবে বৃহত্তর। তোমরা ঠিক এই 1 নম্বরে যেভাবে লিখেছি এভাবে উত্তরটা লিখবা। এখানে বৃহত্তর থাকবে না, তোমরা বৃহত্তরও লিখবা। যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি সেটি হলো বৃহত্তর, মানে বড়। এবার দেখো, 8 অযুত সমান ড্যাশ হাজার। 8 অযুত সমান ড্যাশ হাজার। এখানে হবে 80,000। এখানে লিখবা 80,000। 3 নম্বরে দেখো, এখানে কতগুলো অঙ্ক দিয়ে একটি সংখ্যা আছে। এই যে একটা সংখ্যা বলেছে এই সংখ্যাটিতে 3-এর অবস্থান ড্যাশ। তাহলে আমরা গণনা করি। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই 3-এর যে অবস্থান, এখানে দেখলাম লক্ষ এসেছে, তা 3-এর অবস্থান হবে লক্ষ। আমরা এখানে লক্ষ লিখব। পরপর 2টি বিজোড় সংখ্যার পার্থক্য ড্যাশ। পরপর 2টি বিজোড় সংখ্যা মানে কি? দেখো, বিজোড় সংখ্যা 1 হলো বিজোড় সংখ্যা 1, তারপর কি 2 জোড় হবে না 3, 1 আর 3, তো 1 আর 3-এর মধ্যে পার্থক্য কত? 2। আমরা এখানে লিখব 2।
সর্বমোট পরিমাণ বের করার প্রক্রিয়াটি হচ্ছে ড্যাশ। সর্বমোট থাকলে যে সর্বমোট কত এটা যদি পরিমাণ করো তাহলে সেটা তখন কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে আমাদের এটা উত্তর হবে যোগ, শূন্যস্থানে যোগ বসবে। পার্থক্য বের করা প্রক্রিয়াটি হচ্ছে ড্যাশ। পার্থক্য বের করার প্রক্রিয়াটা কি, বিয়োগ। আমরা এখানে শূন্যস্থান বিয়োগ লিখব। যা দিয়ে গুণ করা হয় তাকে বলে ড্যাশ। যা দিয়ে গুণ করা হয় তাকে বলে ড্যাশ, তাকে বলা হয় গুণক। যে সংখ্যার দ্বারা গুণ করা হয়, কারণ গুণ্য গুণ গুণক সমান গুণফল, তার মানে যেটা দ্বারা গুণ করা হয় সেটা হলো গুণক। যোগের সংক্ষিপ্ত রূপ ড্যাশ। যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, এখানে শূন্যস্থানে গুণ হবে। 19 গুণ 237 পরিবর্তন করে ড্যাশ গুণ 19 লেখা যায়। তার মানে 19 গুণ 37 আবার অথবা 237 গুণ 19 লেখা যায়, তাহলে এখানে হবে 237। 5টি 9 যোগ করলেই যোগফল ড্যাশ। এখন শিক্ষার্থী বন্ধুরা 5টি 9 যোগ করবা, তাহলে 5 বার যোগ না করে আমরা 5টি 9কে যদি আমরা জানি কি যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, আমরা দেখেছি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, তাহলে আমরা 5টি 9 লিখে যোগ না করে আমরা 5 বার না যোগ না করে কি করব, একবার গুণ করব। তাহলে 5 গুণ 9, 5 নং 45, এখানে হবে 45। এই ছিল আমার আজকের 1 নং প্রশ্নের ক এবং খ এর নমুনা প্রশ্ন। আর 2 নম্বরে যেটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা কিন্তু আমার এই ক্লাস 4-এর একটা ক্লাস দেওয়া আছে পিছনে, তোমরা প্লে লিস্ট দেখে নিতে পারো। ধন্যবাদ।